প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক কাকরাইল মসজিদের সামনে। আপনারা দেখছেন যে প্রাথমিক যে নিয়োগ পরীক্ষা ঢাকা ও চট্টগ্রাম তৃতীয় ধাপে যে নিয়োগ পরীক্ষা হয়েছিল তা কিন্তু গতকাল হাইকোর্ট রায়ে কিন্তু বাতিল হয়েছে এবং সেই বাতিলের প্রতিবাদে আজকে সকালে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে ঠিক মানববন্ধন করেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা সেখান থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের ঘেরাও কর্মসূচি দিয়েছেন এবং আমরা দেখছি যে তারা কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এগিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে আসলে এই যে শিক্ষক নিয়োগের কয়েকবার কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রায় ঘোষণা হয়েছিল এবং সর্বশেষ কিন্তু গতকালকে হাইকোর্টের রায় থেকে কিন্তু এই রায়টি বাতিল করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে আজকে মানববন্ধন করেছিল এবং সেই মানববন্ধন থেকে আমরা দেখছি যে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছেন এবং সেখানে ঘেরাওর যে কর্মসূচি রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু রয়েছে কাকরাইল মসজিদের সামনে মিছিলটি। মূলত চট্টগ্রাম ও ঢাকা ধাপে নিয়োগের পরীক্ষা হয়েছিল এবং সেখানে কোটার যে বিষয়টি রয়েছিল কোটার কারণে কিন্তু মূলত এই যে নিয়োগটি হয়েছিল 3000 শিক্ষক এবং সেই শিক্ষকের কিন্তু গতকাল সেই নিয়োগের হাইকোর্ট থেকে রায় দিয়ে বাতিল করা হয় এবং সেই বাতিলের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছিল এবং সেই মানববন্ধন থেকে তারা কিছু কর্মসূচি দেয় এবং সেই কর্মসূচি কিন্তু তারা ইতিমধ্যে আমরা দেখছি যে তারা কিন্তু একটি মিছিল নিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে যাচ্ছেন। দেখছি আসলে সামনে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী একটি ব্যারিকেড সৃষ্টি করেছে। আমরা সর্বশেষ আসলে তারা যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার অভিমুখী কতদূর পর্যন্ত তারা পৌঁছাতে পারে সেটা দেখার জন্য ইটিসি নিউজের সাথেই থাকুন। আপনারা জানেন যে গতকালকে কিন্তু হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু এই যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেটা কিন্তু বাতিল ঘোষণা করা হয় এবং তাদের সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা একসাথে মানববন্ধন করে এবং মানববন্ধন দেখে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী ইতিমধ্যে তারা কাকরাইল মসজিদের সামনে রয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সামনে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী একটি ব্যারিকেড সৃষ্টি করেছেন। আমরা যদি দেখি যে একপাশে কিন্তু যে নিয়োগের বঞ্চিত যে শিক্ষকরা রয়েছেন আপনারা দেখছেন যে এর মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটি ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং একপাশে কিন্তু তারা অবস্থান করছেন এবং অপরপাশে কিন্তু যে শিক্ষক রয়েছে যে নিয়োগ বঞ্চিত তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু অপরপাশে রয়েছেন এবং সর্বশেষ আসলে কী হয় সেটাই দেখানোর জন্য আমরা আপনাদের চেষ্টা করছি।
কেন অবস্থান করেছে? আমরা আমাদের যৌক্তিক দাবি, আমরা আমাদের যোগদান নিশ্চিত করার জন্য আমরা এখানে আসছি। আমাদেরকে প্রথম এবং দ্বিতীয় ধাপে আপনার এক নিয়োগ হওয়ার পরেও প্রথম এবং দ্বিতীয় ধাপ যোগদান করেছে, কিন্তু দ্বিতীয় ধাপ নিয়ে একটি প্রহসন চলছে। সে সাথে আমরা এই প্রহসনকে নির্মূল করে আমরা আমাদের যোগদান অনতিবিলম্বে আমরা নিশ্চিত করতে এখানে এসেছি। আমরা চাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদেরকে ঘোষণা করা হোক, আমাদের রায়, আমাদের যোগদানটা নিশ্চিত করা হোক। আমাদের এই রায়, আমাদের যোগদান নিয়ে যে আপনার প্রহসনমূলক রায় দিয়েছে, সেই রায়কে অনতিবিলম্বে উইথড্র করার আমরা জোর দাবি জানাই। আপনাদের সাথে যে প্রথম দফা দ্বিতীয় দফা বললেন সেই বিষয়টা আসলে কি? সেই বিষয়টি হচ্ছে তারা জুলাইয়ের আগে তারা কোটা বৈষম্য নিয়ে যে ইয়ে করেছে আপনার আপনাদের পরবর্তী আমরা দেখছি আসলে যে শিক্ষক বলছেন যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড ভেঙে চেষ্টা করছেন। আমার অপরপক্ষে আপনাদের দেখুন ইতিমধ্যে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন। যে দর্শক আপনারা যদি দেখছি তো ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড ভেঙে কিন্তু তারা কিন্তু ঠিক প্রধান প্রতিষ্ঠান যে বাসভবন, সেই বাসভবনের দিকে কিন্তু তারা ইতিমধ্যে চলে এসেছে। আমরা দেখছি যে এখানে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর খুব কঠোর অবস্থান রয়েছেন তারা। পুলিশের কিন্তু বাধার চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে দেখছেন যে আসলে তাদের কিন্তু দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু লাঠি চার্জ করছেন পুলিশ। এবং প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের আটকে রাখতে পারছে না। তারা কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে কিন্তু তারা মিছিল নিয়ে কিন্তু আগাচ্ছেন। আপনারা জানেন যে গতকাল কিন্তু হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু তাদের নিয়োগ স্থগিত করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই শিক্ষক যারা বঞ্চিত হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যে বাসভবন রয়েছে যমুনা অভিমুখী তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা মিছিল নিয়ে আগাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর বাধা ভেঙে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু ঠিক যমুনা অভিমুখী কিন্তু তারা আগাচ্ছেন। হ্যাঁ, আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আপনারা কিন্তু জানছেন যে ঠিক গতকাল কিন্তু হাইকোর্টের যে রায়টি রয়েছিল সেই রায় আসলে বাতিল করা হয় এই নিয়োগ, এবং সেই নিয়োগ বাতিলের কারণে কিন্তু মূলত আজকে তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন এবং সেই মানববন্ধনের পরে কিন্তু তারা ইতিমধ্যে তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার যে রয়েছে সেই যমুনার অভিমুখে কিন্তু তারা ইতিমধ্যে আগাচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু ভেঙে তারা ইতিমধ্যে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে যে বাসভবনের ঠিক সামনে কিন্তু তারা চলে যাচ্ছেন। তো দেখছেন যে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ইতিমধ্যে তারা কিন্তু আমরা দেখছি এখন আসলে আইন শৃঙ্খলা বাহিনী দেখে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট কিন্তু আসছে দেখছি আমরা, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ঠিক আপনারা যদি দেখেন প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু এসে পড়েছেন লাঠি নিয়ে এবং আপনারা জানেন ঠিক গতকাল কিন্তু হাইকোর্টের মূলত যে রায় হয়েছে, রায়ের মাধ্যমে কিন্তু তাদের যে নিয়োগটা রয়েছে সেই নিয়োগ বাতিল করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে মূলত কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখী তার ব্যারিকেড ভেঙে প্রবেশ করেছেন এবং দেখছেন যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ইতিমধ্যে কিন্তু বাধা ভেঙে কিন্তু তারা অতিক্রম করেন এবং আমরা দেখছি যে ঠিক এই মুহূর্তে যদি আমরা দেখানোর চেষ্টা করছি যে সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু প্রিয় দর্শক তারা কিন্তু ইতিমধ্যে প্রধান রাষ্ট্র উপদেষ্টা বাসভবনের খুব কাছে চলে এসেছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু ইতিমধ্যে আরেকটা ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। আমরা যদি দেখি ইতিমধ্যে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু একটি ব্যারিকেড সৃষ্টি করে ফেলেছে এবং আপনারা দেখেছেন যে ঠিক কাকরাইল মসজিদের সামনে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু তারা ভেঙে এখন কিন্তু তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে চলে এসেছে এবং তারা কিন্তু দ্বিতীয় ব্যারিকেডটি ভেঙে কিন্তু আবার তারা কিন্তু প্রবেশ করেছেন এবং আমরা দেখছি আসলে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে আসলে তাদের ধরে রাখার, কিন্তু কোনোভাবে কিন্তু তারা ধরে রাখতে পারছে না। আমরা যদি আপনাদেরকে দেখাই, আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী অত এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করার পরেও কিন্তু এদেরকে কিন্তু এই মুহূর্তে আটকে রাখতে পারছে না। তাদেরকে কোনোভাবে কিন্তু তাদেরকে আটকে রাখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা দেখছি যে দর্শক আসলে কিন্তু এখন কিন্তু যেটা দেখলাম যে আসলে কিছুক্ষণের মধ্যে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হবে। ইতিমধ্যে কিন্তু তাদের যে মিছিলটি রয়েছে তা কিন্তু ঠিক যমুনার সামনে চলে এসেছে। আপনারা দেখছেন আসলে কোনোভাবেই কিন্তু তাদের আটকে রাখতে পারেনি। প্রায় 2টা ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এখন কিন্তু চলে এসেছে। তো দর্শক আপনারা জানেন যে ঠিক গতকালকে কিন্তু হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু তাদের যে নিয়োগ রয়েছিল সেই নিয়োগটা কিন্তু বাতিল করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজকে প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করে এবং মানববন্ধন শেষে কিন্তু তারা ঠিক প্রধান রাষ্ট্রপতির বাসভবন রয়েছে যে যমুনা, সেই যমুনার সামনে কিন্তু তারা ইতিমধ্যে মিছিল নিয়ে চলে এসেছেন।
তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান করেছেন রাষ্ট্র প্রধান উপদেষ্টা বাসভবনের ঠিক কাছেই। তারা কিন্তু ইতিমধ্যে বসে পড়েছেন। আমরা দেখ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এবার দেখছি আসলে মূলত তারা কিন্তু শাহবাগের সামনে তাদের আপনারা দেখেন যে বর্তমানে কিন্তু তারা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখছেন যে দর্শক তারা কিন্তু ইতিমধ্যে বসে পড়েছেন। আপনাদের সর্বশেষ পরিস্থিতি যদি দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে কিন্তু তারা বসে পড়েছেন এবং আপনারা জান দেখেন যে একপাশে কিন্তু তারা বসে পড়ছেন, অপর পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু তারা দুইটি ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সেই প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে চলে এসেছেন। মূলত তারা কিন্তু লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে এবং আপনারা দেখেছেন যে মূলত কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিল। তারপরে কিন্তু তারা শাহবাগে যাওয়ার কথা থাকলেও তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন ঠিক যমুনার সামনে চলে আসেন মিছিল নিয়ে। ইতিমধ্যে কিন্তু জল কামান আনা হয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আসলে কিন্তু এখন কিন্তু জল কামান নিয়ে আসা হয়েছে। আসলে হ্যাঁ, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু জল কামান নিয়ে আসা হয়েছে এবং আসলে দেখছেন যে সবাই কিন্তু শুয়ে পড়েছে। পুলিশ কিন্তু ইতিমধ্যে লাঠি চার্জ করছে। তো দর্শক আপনারা দেখছেন যে জল কামান নিয়ে আসা হয়েছে এবং আইন শৃঙ্খলা যে বাহিনী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে জল কামান মেরেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে আসলে কিন্তু এখন কিন্তু তাদের জল যে দর্শক ইতিমধ্যে কিন্তু জল কামান মারা হচ্ছে এবং তাদেরকে স্বাস্থ্যভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন আসলে যে পানির যে স্পিড রয়েছে তাতে কিন্তু বসে থাকা যাচ্ছে না এবং তারা কিন্তু ইতিমধ্যে কিছুটা স্বাস্থ্যভঙ্গ হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের দেখেন ইতিমধ্যে তারা লাঠি চার্জ করছে।
জলকামান নিয়ে আসা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী দর্শক আসলে আমরা যদি দেখি আপনাদের সাথে দফায় দফায় আসলে এখানে কিন্তু জলকামান মারা হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। দেখছেন আসলে ছাত্রভঙ্গ করার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা কিন্তু তারা কিন্তু জল কামানি এসেছে, কিন্তু কোনোভাবে কিন্তু তাদের আসলে এখন পর্যন্ত কিন্তু তাদের ছত্রভঙ্গ করতে পারছে না। অপরপাশে পুলিশ কিন্তু লাঠিচার্জ করছেন, আপনারা দেখছেন প্রিয় দর্শক। দফায় দফায় কিন্তু আসলে পানি নিক্ষেপ করা হচ্ছে জল কামান দিয়ে, কিন্তু কোনোভাবে কিন্তু আসলে তাদেরকে আমাদের সাথে একই ধরনের ব্যবহার। রাষ্ট্রের মানবিকতা আজকে কোথায়? রাষ্ট্রের শিক্ষকদের আজকে পরিণতি কি দেখেন? আমাদের বিরুদ্ধে জল কামান ইউজ করতেছে আমাদের পুলিশ বাহিনী, আমাদের দেশের সশস্ত্র বাহিনী আমাদের বিরুদ্ধে নারকীয় নৃশংস বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা এই সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই, আমরা এই অধিকার চাই, আমরা এর অধিকার চাই। দর্শক আসলে সকাল থেকে কিন্তু শাহবাগে তারা অবস্থান করেছিলেন এবং তাদের দ্রুত কর্মসূচি রয়েছিল শাহবাগের সামনে যে তাদের অবস্থান করবেন, কিন্তু তারা কিন্তু সেটা না করে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন থেকে যমুনার সামনে চলে আসেন এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের দফায় দফায় তাদের আটকানোর চেষ্টা করে এবং তাদের 3টি ব্যারিকেড ভেঙে কিন্তু যেই শিক্ষক রয়েছে, বঞ্চিত শিক্ষক যারা রয়েছে ভাবে সেই শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বাসভবন থেকে যমুনার সামনে কিন্তু এসে এবং দফায় দফায় জল কামান দিয়ে কিন্তু পানি নিক্ষেপ করা হয়, তারপরেও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে পারেনি। এখন আমরা দেখছি যে আসলে ছাত্রদের কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে এবং তাদের কিন্তু ছত্রভঙ্গ করার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। দর্শক ইতিমধ্যে কিন্তু পুলিশের সাথে কিন্তু তাদের ব্যাপক পরিমাণ হাতাহাতি হচ্ছে। আপনারা দেখছেন যে তারা কিন্তু লাঠিচার্জ দিয়ে কিন্তু তাদের কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। যমুনার সামনে তারা কিন্তু বসে পড়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু যেটা আপনাদের দেখানোর চেষ্টা করে তারা কিন্তু ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছেন। আসলে মূলত কিন্তু 3টি ব্যারিকেড দিয়েছেন এবং 3টি ব্যারিকেড কিন্তু তারা ভেঙে কিন্তু তারা ঠিক যমুনার সামনে চলেছে। আমরা যদি দেখছি আসলে জল কামান আনা হয়েছে এবং পরের ধাপে আসলে সাউন্ড গ্রেনেডের যে বিষয়টা রয়েছে সেটার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুতি নিয়েছেন। আসলে মূলত 3টি ধাপে কিন্তু তাদের যে বাধা দেওয়া হয় এবং 3টি ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু তারা ঠিক যমুনার সামনে চলে আসেন। আমরা দেখছি আসলে যে ইতিমধ্যে কিন্তু পুলিশের লাঠিচার্জ করছেন এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা যদি দেখি আসলে এখন কিন্তু সেনাবাহিনী এর মধ্যে চলে এসেছেন, পুরো এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর আমরা দেখছি এবং আপনারা দেখছেন যে আসলে এখানে কিন্তু দফায় দফায় কিন্তু জলকামান দিয়ে কিন্তু পানি নিক্ষেপ করা হয় এবং ছত্রভঙ্গ করার জন্য। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে পুলিশের সাথে কিন্তু তাদের দফায় দফায় তাদের কিন্তু ধাওয়ার একটু এখানে হচ্ছে।
একজন আন্দোলনকারী ইতিমধ্যে কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে একজন আন্দোলনকারী কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যে কিন্তু একজন এখানে কিন্তু আসলে অজ্ঞান হয়ে গেছে। আমরা দেখছি যে আসলে পুলিশের যে লাঠি তাদের কারণে কিন্তু এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু একজন এখানে কিন্তু অজ্ঞান হয়ে গেছে। এখানে গাড়ি পাওয়া যাবে না, মিডিয়া হয়ে নিতে হবে। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, উড়ে যান। আমরা কেউ যাবো না, আমরা কেউ যাবো না। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু আমরা দেখছি আসলে এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে আসলে। আপনারা দেখছেন যে একজন আন্দোলনকারীকে কিন্তু ইতিমধ্যে পুলিশে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেটা কিন্তু যারা আন্দোলনকারী যারা শিক্ষক আছে তারা কিন্তু ইতিমধ্যে বাঁধার চেষ্টা করছেন। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা তৎপরতা দেখছি তারা কিন্তু আন্দোলনকারী যারা আছে তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং অপরপক্ষে কিন্তু যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের যে আন্দোলনকারী রয়েছে তাকে কিন্তু ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। তো দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু কয়েক দফা কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে আসলে হতাহত পরিমাণে দেখেছি। এখানে কিন্তু অনেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে জমা রয়েছে। আমরা তো একটা আইন নিয়ে ধরে আসছি 14 তারিখ যখন আমরা মানে কোনো প্রতিষ্ঠান দিল আমাদের বিধানসভা আমরা অন্যায় করছি না। আরে বাবা আমাদের উপর হাত তুলবে কেন? আমাদের 2019 বিধিমালা অনুসারে কেন কিন্তু আমরা বলি নাই যে আপনারা কোঠাতে দেন। উনারা কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার হওয়ার পরেই কোঠাতে রেজাল্ট দিচ্ছে, তাও কিন্তু অনুমতি নেই। হ্যাঁ আমরা দেখছি আসলে এখানে যে এক আন্দোলনকারীকে আসলে পুলিশ চাচ্ছে এখান থেকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ইতিমধ্যে কিন্তু এখান থেকে একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আসলে আন্দোলনকারীদের এবং তার অসুস্থতা কারণে দেখলাম যে আমরা কিন্তু আসলে তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা শিক্ষক, আমরা বঞ্চিত হয়েছি আমাদের ন্যায় বিচার থেকে। আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, নিয়োগ দিচ্ছে সরকার। এখন আমাদেরকে আবার আমাদের চাকরিটা কেড়ে নিচ্ছি। আজকে আমরা শুধুমাত্র আপনারা দেখছেন
নাম কি আপনার? কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। আমি একটু দেখছেন আপনারা তাদের কার্যকলাপ দেখছেন। আপনাদের সামনে জাতিকে জানাইতে চাই এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক তৎপর চালাচ্ছেন, কিন্তু দেখেছেন তারা কিন্তু মূলত 3টি ব্যারিকেড ভেঙে কিন্তু মূলত আজকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে চলে আসেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু ইতিমধ্যে জলকামা নিয়ে আসা এবং দফায় দফায় কিন্তু এখানে তাদেরকে পানি নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়। আমরা দেখেছি এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু কয়েক দফা কিন্তু এখানে লাঠিচার্জও করেছেন। আসলে আপনারা আপনারা জানেন যে আসলে গতকালকে কিন্তু হাইকোর্টের মাধ্যমে কিন্তু যে তৃতীয় ধাপে যে নিয়োগ দেওয়া হয়েছিল সেই নিয়োগটি কিন্তু বাতিল করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু যারা সুপারিশপ্রাপ্ত ছিল শিক্ষকরা তারা কিন্তু ঠিক সকাল নাগাদ তারা কিন্তু প্রেস ক্লাবে অবস্থান মানববন্ধন করেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ওইখান থেকে কিন্তু তারা একটি মিছিল নিয়ে আসলে মূলত শাহবাগের উদ্দেশ্যে রওনা দিলেও তারা কিন্তু ঠিক যমুনা অভিমুখী পরবর্তীতে তারা রওনা দেন এবং ঠিক যমুনার 3টে ব্যারিকেড আসলে তারা অতিক্রম করে কিন্তু তারা ঠিক যমুনার সামনে চলে আসেন। দেখছি যে ঠিক অপরপাশে কিন্তু পুলিশের সাথে আন্দোলনকারীদের হাতাহাতি ঘটনা এখানে ঘটেছে। আপনারা দেখছেন তারা ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে এখানে কিন্তু লাঠিচার্জ করেছেন এবং পাশাপাশি কিন্তু তারা এখানে জলকামান আনা হয়েছে এবং কয়েক দফা কিন্তু তারা এখানে জলকামান দিয়ে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য তারা পানি নিক্ষেপ করেন। আমরা দেখছি আসলে যে সীমানা রয়েছে সেই ব্যারিকেড ভেঙে ফেলার জন্য কিন্তু তারা যে ব্যারিকেড রয়েছে আসলে সেই ব্যারিকেডের বাইরে কিন্তু ইতিমধ্যে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। আমি যখন আসতেছিলাম আমার আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু গর্ভবতী আসলে মা রয়েছিল এবং সে কিন্তু আমরা দেখেছি এখানে যে আন্দোলনকারী যে নিয়োগ প্রত্যাশী যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু অনেকেই এখানে আহত হয়েছে। আমি মেসেজটা পাইলাম মাত্র আর আমাকে এখানে
যে আমরা দেখছি আসলে ইতিমধ্যে কিন্তু এখানে আবার ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং ঠিক ব্যারিকেডের বাইরে কিন্তু যারা রয়েছেন তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা ঠিক থেকে আবার প্রিয় দর্শক, আপনারা জানেন ঠিক গতকাল হাইকোর্টের মাধ্যমে কিন্তু এই যে শিক্ষক তৃতীয় ধাপের যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেটি কিন্তু স্থগিত করা হয় এবং সেই স্থগিত করার প্রতিবাদে মূলত কিন্তু আজ শাহবাগে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে এবং সেখান থেকে তারা একটি মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দেন। তারপরে কিন্তু তারা আবার ঠিক শাহবাগ না গিয়ে তারা কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু ঠিক দর্শক আপনারা দেখছেন আসলে বর্তমান যে পরিস্থিতি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু আন্দোলনকারীদের কিন্তু দফায় দফায় এখানে ছত্র ভাঙা করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে লাঠিচার্জ করছে এখানে। আমার 6 মাস বয়সী একটা প্রেগনেন্ট আপুকে ওনারা লাঠিচার্জ করেছে। এই রকম পুলিশ আমরা আশা করি না এরা রাষ্ট্রের কি উন্নয়ন করবে, এরা রাষ্ট্রের কি করবে আপনারা বলেন। পুলিশ থেকে আমরা কি আশা করতে পারি? আপনি দেখছেন আসলে দফায় দফায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা লাঠিচার্জ এবং জল কামান দিয়ে কিন্তু তারা ইতিমধ্যে কয়েক দফা কিন্তু তারা পানি নিক্ষেপ করেছেন এবং এতে কিন্তু অনেক যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু অনেকেই এখানে কিন্তু আহত হয়েছেন। তো দর্শক আপনারা দেখছেন যে আসলে এখন কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখার চেষ্টা করছি আসলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কিন্তু যে পরিমাণ দেখছেন আপনারা লাঠিচার্জ করছেন এবং আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড ভেঙে দফায় দফায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করার জন্য তারা লাঠিচার্জ করছেন। আপনারা দেখছেন যে কয়েক দফা আসলে কিন্তু এখানে জলকামান দ্বারা কিন্তু পানি নিক্ষেপ করা হয় এবং এতে করে কিন্তু আন্দোলনকারী অনেকেই কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আহত হয়েছেন এবং আইন শৃঙ্খলা মোতায়েনের জন্য কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর একটি ইউনিট কিন্তু আমরা দেখছি যে এখানে এসেছেন। প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার ঠিক সামনে থেকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে চেষ্টা করছে এই মুহূর্তে।
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের বাইরে কিন্তু আন্দোলনকারীদেরকে বের করানোর চেষ্টা করছেন, ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। দর্শক, আসলে দফায় দফায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ছাত্রভঙ্গের চেষ্টা চলছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু তাদেরকে কয়েক দফা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গা করার চেষ্টা করেছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তারাও কিন্তু কয়েক দফা দেখেছি যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন ঠিক যমুনার সামনে তারা কিন্তু চলে আসেন এবং এক সময় কিন্তু তারা সেখানে বসে পড়েছিলেন। আমরা দেখেছি যে ছাত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা এখানে লাঠি চার্জ এবং করেছিলেন এবং জল কামান আনা হয়েছিল। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি কয়েক দফা কিন্তু তারা এখানে জল কামান প্রয়োগ করে কিন্তু তারা ছত্রভঙ্গ করেন। আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীরও একটি ইউনিট কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ঠিক গতকালকে কিন্তু হাইকোর্টের একটি রায় ঘোষণা করা হয় তৃতীয় ধাপের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের বাতিলের পক্ষে এবং সেই নিয়োগ বা আসলে যারা সুপারিশপ্রাপ্ত যারা শিক্ষক ছিল তারা কিন্তু ঠিক আজকে প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু একটি মানববন্ধন করেন এবং সেই মানববন্ধন থেকে তারা একটি মিছিল নিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে চলে আসেন এবং এখানে কিন্তু তিনটি ব্যারিকেড ভেঙে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু তারা ঠিক যমুনার সামনে চলে আসেন এবং তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু মূলত কয়েক দফা তারা কিন্তু লাঠিচার্জ করেন এবং তারা জলকামান নিক্ষেপ করেন। আমরা যদি এখন আপনাদের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করি তাহলে দেখছেন যে আসলে ঠিক যমুনার ঠিক পাশেই কিন্তু অল্প কিছু আন্দোলনকারীরা এখনও বর্তমানে রয়েছেন। পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু তৎপর রয়েছেন এবং তাদের কিছু যারা আন্দোলনকারী রয়েছে তার বেশি সংখ্যকদের কিন্তু ইতিমধ্যে ছত্রভঙ্গ করে কিন্তু যে এরিয়া রয়েছে প্রধান উপদেষ্টা বাসভবন তার সেখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মূলত ঢাকা ও চট্টগ্রামের যে বিভাগ রয়েছে সেই বিভাগের মূলত তৃতীয় ধাপের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং সেখানে কিন্তু প্রায় 3000-এর উপরে কিন্তু শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত হন এবং তাদের যে নিয়োগ রয়েছে সেই কোটার কারণে কিন্তু ঠিক গতকালকে কিন্তু হাইকোর্ট থেকে একটি রায় ঘোষণা করে কিন্তু এই নিয়োগ যে প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু বাতিল করা হয় এবং তারা এই বাতিলের প্রতিবাদে কিন্তু আজ ঠিক সকাল নাগাদ কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন এবং সেখান থেকে কিন্তু তারা
মিছিল করে কিন্তু তারা কিন্তু ঠিক প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে চলে আসেন। আমরা দেখছি যে তাদের ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করা হয় এবং তারা কিন্তু জলকামানও প্রয়োগ করে। আমাদের অধিকার আমরা কথা বলছিল এই জিনিসটা আমরা বলতে পারবো না আমাদের ছাত্র ভুলে গেছে আবার ছাত্ররা রক্ত দিবে তখন আবার এখানে অ্যাম্বুলেন্স এরা তো এই যে ভোট পাইতে দিচ্ছে এরা ভোট করবে মারা যাওয়ার পরে ভোট পাইতে দিচ্ছে আর কিছু না এরা ভোট করবে আবু সাইদ মারা গেছে আমরা দাবি করছে আমরা ভোট পাইতে দিচ্ছি আমরা দেখেছি আসলে এখানে কিন্তু আন্দোলনকারী একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং আহত হয়েছেন। তাকে এই মুহূর্তে কিন্তু এবং তাকে কিন্তু হাসপাতালে নেওয়া হচ্ছে। আচ্ছা, ওনার কি হয়েছে একটু বলবেন, ওনার কি হয়েছে? লাঠিচার্জ করছে, আমাদের জলকামান দিচ্ছে, ডাক্তার নিয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে উনি। আমরা দেখছি আসলে একজন হাসপাতালে নেওয়া হচ্ছে। ধরো না কেন ভাই, ধরে আছেন ভাই, আমাদের মেয়ে আমরা দেখেছি আসলে যে এখানে কিন্তু আন্দোলন কাজে লাঠিচার্জ করা হয় এবং জলকামান ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু এখানে আহত হয়েছেন এবং অনেকে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হচ্ছে। শিক্ষকের কাছে মানুষ হয়, আজকে শিক্ষকের সাথে এত অন্যায় করে কিভাবে করছে? আমরা আমাদের অধিকার চাই, বিচারপতিকে বলতে চাই, বিচারপতি আসুন, আপনি গুলি করুন, আপনি অর্ডার দিন, আমাদের 6000 মানুষকে গুলি করতে বলুন, বিচারপতি আসুন। আপনি কি শুনতে পাচ্ছেন না? আমাদের এই বোনের চোখের জল কি আপনার চোখে পড়ে না বিচারপতি? আপনি কি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন? এই জিনিসটা আমরা কখনো ভাবতে পারি না। আপনি নাকি সুবিচার দেন, আমার বোন যেটা আহত হয়েছেন, এই সুবিচার পুলিশ ওনার গায়ে হাত দিয়েছেন, 6 মাসের অভিযুক্তা ওনাকে হাত দিয়ে আহত করেছেন। ইতিমধ্যে জীবন মরণ লড়াই চলছে, ওনার জীবন মরণ চলছে। ওনার 6 মাসের অভিযুক্তা মেয়ের গায়ে
আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছেন। এর মধ্যে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীরও আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু একটি ইউনিট এখানে কাজ করছেন। আমরা জানেন যে গতকালকে হাইকোর্টের থেকে কিন্তু যে তৃতীয় ধাপে যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেটি কিন্তু বাতিল করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজ সকাল থেকে কিন্তু প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন এবং সেখান থেকে কিন্তু তারা ঠিক 3টার পরে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে তারা একটি মিছিল নিয়ে আসেন এবং এখানে কিন্তু তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয় এবং তারা কিন্তু সেই বাধা অতিক্রম করে 3টি ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে আসেন এবং এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা লাঠিচার্জ প্রয়োগ করেন। পাশাপাশি তারা কিন্তু দেখেছি তারা কিন্তু জলকামানও কিন্তু তারা এখানে প্রয়োগ করেন। এতে করে কিন্তু অনেকেই যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু আহত হয়েছেন, অনেকে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার ঠিক সামনে থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু কয়েক দফা কিন্তু তারা লাঠিচার্জ করেছেন এবং জলকামান ব্যবহার করেছে তারা এবং ইতিমধ্যে কিন্তু যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার যে গেট রয়েছে সেই গেট থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি যে আসলে লাঠিচার্জের কারণে কিন্তু অনেক আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে এখানে আহত হয়েছেন এবং অনেকে কিন্তু হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা যদি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপর রয়েছে কিন্তু তারা এবং এখানে কিন্তু এদের মধ্যে সেনাবাহিনীরও একটি ইউনিট আমরা দেখতে পেরেছি। আমরা দেখছি আসলে তারা কিন্তু এখন রাস্তায় বসে পড়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আবার তৎপর হয়ে গেছে, তাদেরকে এখান থেকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে।
হ্যাঁ, আপনারা দেখছেন যে আসলে এখন কিন্তু তারা রাস্তায় বসে পড়েছেন এবং দেখছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু যে এরিয়া রয়েছে প্রধান প্রতিষ্ঠা বাসভবন সেখান থেকে কিন্তু সরিয়ে যাওয়ার চেষ্টা করে। অবস্থান কর্মসূচি আমরা দেখছি যে আসলে এক পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং অপর পাশে কিন্তু দেখছি যে যারা আন্দোলনকারী রয়েছে নিয়োগ প্রত্যাশী তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় বসে পড়েছেন। দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করছে আসলে। হ্যাঁ, আমরা দেখছি যে শৃঙ্খলা বাহিনী আবার বুঝতেছেন না আপনি আপনারা 2-4 জন প্রতিনিধি কার্যালয়ে যাইতেন, আপনারা যাইতেন যে ইয়েতে কার্যালয়ে তেজগাঁও এটা যতবারই আসেন ততবারই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আবার প্রস্তুতি নিচ্ছে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। আপনারা দেখছেন যে আসলে এই পাশে কিন্তু তারা ইতিমধ্যে রাস্তায় বসে পড়েছেন। We have passed. আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করছে। দেখছেন যে ইতিমধ্যে কিন্তু তারা ঠিক রাস্তায় কিন্তু তারা বসে পড়েছেন।
আছে যেটা আওয়ামী লীগের নিষিদ্ধ জেলার সমস্ত সুপারিশপ্রাপ্ত 6531 জনের সহকারী শিক্ষকবৃন্দ সহকারী শিক্ষার্থী সবাই সুপারিশপ্রাপ্ত সবাইকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ এবং অনেক অনেক জেলায় নিয়োগপত্র হয়েছে। তাহলে আমাদের সাথে তো দর্শক আসলে আমরা যদি আপনাদেরকে সর্বশেষ যে পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছি যে দেখছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ইতিমধ্যে একটি ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং সর্বশেষ আসলে কিন্তু যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের থেকে কিন্তু কয়েকজনকে ডাকা হয়েছে এবং তার সর্বশেষ তাদের সাথে কথা বলে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ আবার আপনাদেরকে দেখার চেষ্টা করব। এখন আসলে এখান থেকে আন্দোলনকারী যারা রয়েছে তাদের একটি ইউনিট কিন্তু তারা প্রধান উপদেষ্টা বাসভবনে যাচ্ছেন এবং সেখানে আসলে যাওয়ার পর আসলে কী সিদ্ধান্ত হয় এবং পরবর্তীতে তাদের আন্দোলনের কী কর্মসূচি নেওয়া হয় সেটা দেখার জন্য কিন্তু আমরা এখন অপেক্ষা করছি।